এসব ফকির মিসকিনদের ঘরে ঢোকানোর কি দরকার ছিল? বাইরে থেকে টাকা দিয়ে বিদায় করে দিতে পারতে। রাইস তো ঠিকই বলেছে, এসব নোংরা লোকজন তুমি বাসা কেন নিয়ে আসছো? ওনারা নোংরা লোক না, ওনারা আমাদের ভবিষ্যতের আত্মার আত্মীয় হতে যাচ্ছে। কি বলছো তুমি? এই বস্তির ছেলেটা আমাদের আত্মীয় হবে কি করে? এই রানার সাথেই আমি আমার একমাত্র মেয়ে রাইসার বিয়ে দেব। বাবা তুমি এটা কি বললা? ওর মধ্যে একটা নোংরা গরিব ছোট লোক অশিক্ষিত ছেলেকে আমি বিয়ে করবো? তুই বিয়ে করবি? অসম্ভব, এই বিয়ে আমি কিছুতেই করবো না। ছি 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 ছি, তোমার রুচি এত খারাপ, এত জঘন্য। তুমি আমার হাজবেন্ড, আমার মেয়ের বাবা, এটা ভাবতে আমার ঘেন্না হচ্ছে। ছি, অসম্ভব, এই ভাঙাড়ি মার্কা বস্তির ছেলেকে আমি কিছুতেই বিয়ে করবো না। তোমার যদি প্রয়োজন হয় তার সততা ধুয়ে ধুয়ে না তুমি পানি খাও। আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। আমি বস্তির ছেলে বস্তিতেই ভালো আছি, আপনাদের মতো বড় লোকের মেয়ের বিয়ে করার দরকার নেই। এতই যখন বুঝো তখন বাকিটা ছেড়ে যাচ্ছ না কেন? আপনারা এমন করেন না। হাইরা না, চল আমরা যাই না, আমাকে এসব তো দরকার নেই। তোমরা কোথাও যাবে না, তোমরা এই বাড়িতেই থাকবে। আমি আমার একমাত্র মেয়েকে রানার সাথে বিয়ে দিব, এই সিদ্ধান্তটাই আমার ফাইনাল। অসম্ভব, এই বিয়ে আমি করবো না, মানে করবো না, করবো না, করবো না। বাপ চলো। দাঁড়াও, তোকে এই বিয়ে করতে হবে না, কিন্তু আমার সমস্ত সম্পত্তি রানার নামে যাবে। বলে তুমি তোমার সম্পত্তি বস্তির ছেলে নামে লিখে দিবে? হ্যাঁ, লিখে দেবো। কারণ আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমরা মানছো না। কোনো সমস্যা নেই তো। যদি তুমি রানাকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবো। দাদা, আমার সম্পত্তি সমস্ত আমি রানাকে, এটা আমার ফাইনাল কথা। সিদ্ধান্ত তোমাদের হাতে, তোমরা কি করবে আমাকে জানাবে। রানা, রানা কোথায়? মাকে নিয়ে বোনকে নিয়ে এসো, সকালে নাস্তা করবে, এসো। বস্তির ছোট লোকগুলো না টাকা মাত্র সুস্থ করে চলে আসছে। তাই তোমরা কি কখনো এরকম দামি চেয়ার টেবিল খেয়েছো? মমতা, প্লিজ চুপ করো। তুমি ওনাদেরকে এইভাবে অপমান করতে পারো না। তাছাড়া ওনারা তো এখন বস্তির বাসিন্দা নয়, ওনারা এখন আমার আত্মার আত্মীয়। তোমারও যদি সমস্যা, তাই এদেরকে তুমি আত্মীয় ভাবতে পারো, কিন্তু আমি এদেরকে মানি না, কখনো মানবো না। চুপ করো মমতা, নইলে আমি বাধ্য হবো তোমার সাথে খারাপ ব্যবহার করতে। নতুন জামাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় নিশ্চয়ই এটা তোমাকে শিখিয়ে দিতে হবে না। এই বস্তির ছেলেটাকে আমি কখনো জানি হিসেবে মানতে পারবো না। চল। বিষয়টা কিন্তু ভালো হলো না। আসলে বাবা, আমরা দিন এনে দিন খাওয়ার মানুষ হলে বস্তিতেই ভালো ছিল। এই অপমানের সাথে কোরমা পোলাও আমার কোনো দরকার নেই। এটা আমার গলা দিয়ে নামবো না। অস্থিতে যে লবণ পেঁয়াজ দেওয়া খেতাম, ওটা অনেক শান্তি আছে। চল আমরা চলে যাই। হ্যাঁ ভাইয়া, আম্মা কিন্তু ঠিকই বলছে। ওই দুজন মানুষ না মোটেই ভালো না। এই যে কফি। কি ব্যাপার, আপনি কখনই আসছেন? অন্য কাউকে বললেই তো হতো। সম্ভব না, আমার ভিলেন মার্কা বাবা আছে না, তার হুকুম আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে হবে। জামাইকে নাকি বউ নিজে হাতে কফি বানিয়ে তারপর খাওয়াতে হবে, জামাইয়ের সেবা যত্ন করতে হবে। এর জন্য তোর মতো ছোট লোকের জন্য না আমাকে চুলা জ্বালিয়ে কফি বানিয়ে নিয়ে আসতে হয়েছে, বুঝতে পেরেছিস? স্বামীর জন্য কফি বানিয়ে নিয়ে আসছেন, এটা তো খারাপ কিছু না। তোর মতো বস্তি মার্কা স্বামীর আমি গুল্লি মারি। এই ছোট লোকের বাচ্চা, তুই তো দূরে থাক, তোর ফ্যামিলির কেউ কখনো কফি চোখে দেখেছে? কফি যে শুধু বড় লোকরা খায় তা না, এখন রাস্তার পাশে ফুটপাতে কফি পাওয়া যায়। 10-20 টাকা হলে এক কাপ কফি খাওয়া যায়, এটা বড় ব্যাপার না। কি বললি তুই? এই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে আমার শিখতে হবে কে কফি খায় আর কে খায় না। দাঁড়া, তোকে আমি জনমের মতো কফি খাচ্ছি নে। কি করলেন আপনি? আগুয়ে দিলেন। বেশ করছি, তোর সারা শরীর পুরো ফোড়া পড়ে, বুঝতে পারছিস তুই? মা, মা সুইটি, পানি নিয়ে আসুন তাড়াতাড়ি। পানি দাও, পানি দাও, আমার হাত পুড়ে গেছে। তাড়াতাড়ি পানি দাও। ভাইজান, তোমার হাতে কি করছে? চা কফি তো কিছু করছে? আরে তোর ভাবি হাতের পর গরম কফি ফালাই দিছে। কি বৌমা তোর হাতে কফি ফেলে দিছে? বাস কি তুই ঠিকই বলছিস, আগে পানি ঢালতে থাকো। আমি আগেই বলেছিলাম ভাবি খুবই খারাপ মানুষ, ভাবি একদমই ভালো না। আসলে রে, কেমনে হাতটা পুরাই দিছে আমার পোলা। বাবা, বাপরে, আমাকে এইখানে থাকবে না, দরকার নাই। এটা মানুষ না, এক মাস কিভাবে থাকুন আমরা এখানে? তাই তো 10 দিন হলে একেবারে সাকার হয়ে যাইবো। যে ভালো, ওর শ্বশুরকে কইয়া চল আমাকে দামি বাড়ি দামি, আমার কোনো কিছু দরকার নাই। এই বৌমার আমার দরকার নাই। ওর বস্তিতে তো কুন্দি আমার তো শান্তি থাকতে পারবো। আল্লাহ কাছে লাখ শুনুন বাবা, আমার কিছু চাই না। আমার পোলা ভাইয়া দুইটা যেন ভালো থাকে, আমি খালি এটা চাই। তুই চল, আর কেউ দরকার নেই, তুই আয় বাবা আয়। না মা, এই কথা কইও না। অন্তত এই বাসায় যখন আসছি একটা মাস অন্তত থাকি, দেখি না কি হয়। তুই কি বুঝতে পারতেছ? একটা মাস অনেক সময়, অনেক সময় কি যে কি হয় আল্লাহ জানে। তার চেয়ে ভালো চল, আমাকে চলে যাই। মা, আমি সব বুঝতে পারছি, আমার অনেক কষ্ট সহ্য করতে হবে, তোমাদেরও হয়তো অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপরেও একটা মাস থাকি না, আসছি যখন দেখি না কি হয়।
এটা কি দেখা যাচ্ছে কি? দেখেন তো চকচক করতেছে। ওটা মনে হয় একটা আংটি, স্বর্ণের আংটি মনে হচ্ছে, হয়তো কারো হারিয়ে গেছে। তোমার কাছে রাখো, কেউ খুঁজতে আসলে দিয়ে দিও। না না দুলা ভাই, কারো হারায় নাই তো, আপনার পকেট থেকেই পড়ছে, আমি স্পষ্ট দেখছি। আরে না না, আমার পকেট থেকে কিভাবে পড়বে? হ্যাঁ, আমরা তো এত দামি জিনিস ব্যবহার করি না। যেহেতু জিনিসটা অনেক দামি, আপনি এক কাজ করেন, আপনি এটা আপনার বোনকে দিয়ে, সে খুব খুশি হবে। এই, আমি বা আমার পরিবার অন্যের কোনো জিনিস ধরিও না, তাকাইও না, সেটা যত মূল্যবানই হোক। আরে দাঁড়ান দাঁড়ান দুলা ভাই, রাগ করতেছেন কেন? আপনি আরেকটা বার ভেবে দেখেন, জিনিসটা দামি, মূল্যবান, আপনি আপনার বোনকে দিলে অনেক বেশি খুশি হবে, আপনি লাভবান হবেন। এই বারবার এক কথা বলতেছি, পছন্দ হচ্ছে না না? বস্তির ছেলে বলে যা বোঝাবার তাই বুঝতো না। আর একবার যদি উল্টা পাল্টা কথা বলো, লোভ দেখাও যদি, এমন একটা দিব না, লাঠিমের মতো ঘুরতে থাকবা শুধু। বুঝতে পারছো? দাঁড়ান দাঁড়ান দুলা ভাই, আপনি বারবার এত রাগ করতেছেন কেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতন ভাই, বুঝেন না? সরি ভাই, আপনি কিছু মনে করেন না, আমার ভুল হয়ে গেছে। যাক, সমস্যা নেই, আমি এটা দেখতেছি যে রাস্তাঘাটে যে থাকবে তার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দিয়েছি জায়গা মতো। কে কল করেছে? আমার মেয়ে রাইসা করে ফেলেছে। হ্যাঁ আমি ফোন করেছি। তাহলে বলুন কে মাদক ব্যবসায়ী করে? এই সেই মাদক বিক্রেতা। দেখতে আলা ভোলা, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দেখেন দেখেন কি সুন্দর অভিনয় করছে, মনে হচ্ছে সে কিছুই জানে না। আমি মাদক বিক্রেতা মানে তুমি আমার এই সব পোলাটা আলা ভোলা পোলাটারে তুমি মাদক ব্যবসায়ী বানাই দিলা। বাপ রে বাপ, মা ছেলের অভিনয় দেখি সাংঘাতিক। আর কোন অভিনয় কাজে দিবে না, আপনারা কট খেয়ে গেছেন। আমরা অভিনয় করবো কেন? আমরা কি সারাদিন আপনাদের মতো শয়তানি বুদ্ধি নিয়ে থাকি? টাইচ করে দাঁড়াচ্ছে, আওয়াজ নিচে কর, গলার সাথে একটু নিচে নামায় কথা বল। পুলিশ যখন চার্জ করবে তখন বুঝবি কত দামে কত দাম। আমাকে সার্চের ভয় দেখিয়ে লাভ নেই। এগুলি কি হইতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি অযথা চিন্তা করো না তো। তুমি তো জানো তোমার ছেলে কোনো অন্যায় করে না। জানি তো, কিন্তু এসব আমি কি দেখতেছি? কিছু হবে না, আপনি চেক করতে পারেন। এতক্ষণ তো খুব বড় বড় কথা কইলি, তাহলে এই যে বিশ্বাস করেন স্যার, আমি তো একটা সিগারেটই খাই নাই কখনো। দেখেছেন দেখেছেন স্যার, আপনি নিজের হাতে ধরেছেন, তাও কি পরিমাণ মিথ্যা কথা বলছেন। আমার কোনো আমার কাজ করতেই পারে না। আমার মনে হয় আমার এই বউ এখনো ষড়যন্ত্র করছে। এই বস্তু বলে চুপ, একদম চুপ। আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথা বলবো না। যখন ছেলে যখন জন্ম দিয়েছিলে তখন খবর ছিল না, মনে ছিল না? আমার ভাই এরকম কাজ করতেই পারে না। আমার ভাই এরকম না, আমার ভাই অনেক ভালো। আসলে মা মেয়ে মিলে আমার ভাইকে ভাসাচ্ছেন, আর আপনারা দুজন খুবই জঘন্য মানুষ। চুপ কর ফকিনের বাচ্চা, আর একটা কথা বললে না এক চড় মেরে তো গলার স্বর নামিয়ে দেবো। আমার সাথে এরকম জঘন্য কাজ করতে আপনার কলিজা কি একবারও কাঁপলো না? এত কথা নাই, যা আছে সব থানায় হবে কথা। আসো। স্যার 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 কিছু করবেন না। চুপ থাকেন। ভালো করে দুনিয়া চলে যায়। স্যার স্যার আমার বলে দুনিয়া দেখতেছে। স্যার স্যার এটা কি দেখা যাচ্ছে কি? দেখেন তো চকচক করতেছে। ওটা মনে হয় একটা আংটি, স্বর্ণের আংটি মনে হচ্ছে, হয়তো কারো হারিয়ে গেছে। তোমার কাছে রাখো, কেউ খুঁজতে আসলে দিয়ে দিও। না না দুলা ভাই, কারো হারায় নাই তো, আপনার পকেট থেকেই পড়ছে, আমি স্পষ্ট দেখছি। আরে না না, আমার পকেট থেকে কিভাবে পড়বে? হ্যাঁ, আমরা তো এত দামি জিনিস ব্যবহার করি না। যেহেতু জিনিসটা অনেক দামি, আপনি এক কাজ করেন, আপনি এটা আপনার বোনকে দিয়ে, সে খুব খুশি হবে। এই, আমি বা আমার পরিবার অন্যের কোনো জিনিস ধরিও না, তাকাইও না, সেটা যত মূল্যবানই হোক। আরে দাঁড়ান দাঁড়ান দুলা ভাই, রাগ করতেছেন কেন? আপনি আরেকটা বার ভেবে দেখেন, জিনিসটা দামি, মূল্যবান, আপনি আপনার বোনকে দিলে অনেক বেশি খুশি হবে, আপনি লাভবান হবেন। এই বারবার এক কথা বলতেছি, পছন্দ হচ্ছে না না? বস্তির ছেলে বলে যা বোঝাবার তাই বুঝবো না। আর একবার যদি উল্টা পাল্টা কথা বলো, লোভ দেখাও যদি, এমন একটা দিব না, লাঠিমের মতো ঘুরতে থাকবা শুধু। বুঝতে পারছো? দাঁড়ান দাঁড়ান দুলা ভাই, আপনি বারবার এত রাগ করতেছেন কেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতন ভাই, বুঝেন না? সরি ভাই, আপনি কিছু মনে করেন না, আমার ভুল হয়ে গেছে। যাক, সমস্যা নেই, আমি এটা দেখতেছি যে রাস্তাঘাটে যে থাকবে তার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দিয়েছি জায়গা মতো। কে কল করেছে? আমার মেয়ে রাইসা করে ফেলেছে। হ্যাঁ আমি ফোন করেছি। তাহলে বলুন কে মাদক ব্যবসায়ী করে? এই সেই মাদক বিক্রেতা। দেখতে আলা ভোলা, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দেখেন দেখেন কি সুন্দর অভিনয় করছে, মনে হচ্ছে সে কিছুই জানে না। আমি মাদক বিক্রেতা মানে? তুমি আমার এই সব পোলাটা আলা ভোলা পোলাটারে তুমি মাদক ব্যবসায়ী বানাই দিলা। বাপ রে বাপ, মা ছেলের অভিনয় দেখি সাংঘাতিক। আর কোন অভিনয় কাজে দিবে না, আপনারা কট খেয়ে গেছেন। আমরা অভিনয় করবো কেন? আমরা কি সারাদিন আপনাদের মতো শয়তানি বুদ্ধি নিয়ে থাকি? টাইচ করে দাঁড়াচ্ছে, আওয়াজ নিচে কর, গলার সাথে একটু নিচে নামায় কথা বল। পুলিশ যখন চার্জ করবে তখন বুঝবি কত দামে কত দাম। আমাকে সার্চের ভয় দেখিয়ে লাভ নেই। এগুলি কি হইতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি অযথা চিন্তা করো না তো। তুমি তো জানো তোমার ছেলে কোনো অন্যায় করে না। জানি তো, কিন্তু এসব আমি কি দেখতেছি? কিছু হবে না, আপনি চেক করতে পারেন।
এতক্ষণ তো খুব বড় বড় কথা বললি, তাহলে এই যে বিশ্বাস করেন স্যার, আমি তো একটা সিগারেটই খাই নাই কখনো। দেখেছেন স্যার, আপনি নিজের হাতে ধরেছেন, তাও কি পরিমাণ মিথ্যা কথা বলছেন। সব বিশ্বাস করে আমার কোনো আমার সাথে করতেই পারে না। আমার মনে হয় আমার এই বৌমা কোনো ষড়যন্ত্র করছে। এই বস্তু বলে চুপ, একদম চুপ। আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। দেখুন ছেলে যখন জন্ম দিয়েছিলেন তখন খবর ছিল না, মনে ছিল না? আমার ভাই এরকম কাজ করতেই পারে না। আমার ভাই এরকম কেন? আমার ভাই অনেক ভালো। আপনারা মা মেয়ে মিলে আমার ভাইকে ভাসাচ্ছেন, আর আপনারা দুজন খুবই জঘন্য মানুষ। চুপ কর ফকিন্নির বাচ্চা। আর একটা কথা বললে না, এক চড় মেরে তো গলার স্বর নামিয়ে দেবো। আমার সাথে এরকম জঘন্য কাজ করতে আপনার পরিচয় কি একবারও কাঁপলো না? এত কথা নাই, যা আছে সব থানায় হবে কথা। আসো। স্যার কিচ্ছু করে ভালো করে দুনিয়াতে হয় না। স্যার আমার বলে স্যার